বিএনপি ক্ষমতা আছে, আমাদের অনেক নেতার সাথে তারা যোগাযোগ করছেন, ঘোরাঘুরি করছেন সিন্ডিকেটের করার আশা। বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই কথা দিয়েছেন বাংলাদেশে কোনো ব্যবসায় কোনো ধরনের কোনো সিন্ডিকেট থাকবে না। পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিলেন তাদেরকে টাকা পয়সার বিনিময়ে এই সিন্ডিকেটের হোতারা হাত করেছিল এবং আবার তারা সিন্ডিকেটের পায়তারা করছিলেন, সিন্ডিকেট করে আবারও তারা ব্যবসা করবেন। এখনো তারা তাদের এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আছে, আমাদের অনেক নেতার সাথে তারা যোগাযোগ করছেন, ঘোরাঘুরি করছেন সিন্ডিকেটের করার আশায়। কিন্তু আমরা এটা হতে দিব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপনারা দেখেছেন উনি যে পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন, 300 ফিটে যে সমাবেশ হয়েছিল, প্রথম দিনে পা রেখে বাংলাদেশের মাটি ছুঁয়েছেন এবং পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যে সেক্টর চালু রাখে সেই সেক্টর হলো এই মানব সম্পদ রপ্তানি। এই বাংলাদেশের 3000 লাইসেন্স আছে, তারা মানব সম্পদ রপ্তানি করেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখেন। কিন্তু আপনারা দেখেছেন গত আওয়ামী লীগের সরকারের আমলে যারা সিন্ডিকেট করেছে তারা 25,000 কোটি টাকা চুরি করে নিয়েছে, বিদেশে পাচার করেছে। এই মাসুদ উদ্দিন চৌধুরী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সিন্ডিকেটে যারা ছিলেন, সিন্ডিকেটের হতাম, আপনারা ক্যাটাসিসের মালিক স্বপন দেখেন, স্বপন সিন্ডিকেট করার আগে আমার মনে হয় ঢাকা শহরে তার কোনো বাড়ি গাড়ি ছিল না। সিন্ডিকেট করার সাথে সাথে বসুন্ধরায় বাণিজ্যিক প্লট 11 বিঘা একসাথে ক্রয় করেছে। আপনারা গুলশান বনানীতে তার মনে হয় 20টা বাড়ি করেছে। এই টাকা সে কোথায় পেয়েছে? এই টাকা সাধারণ শ্রমিকের টাকা, রক্ত চোষা টাকা। আমরা বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই কথা দিয়েছেন বাংলাদেশে কোনো ব্যবসায় কোনো ধরনের কোনো সিন্ডিকেট থাকবে না, সকল প্রকার সিন্ডিকেট তিনি নির্মূল করবেন।